না ফিরাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে আপনার দিকে চেয়ে থাকেন, তাকিয়ে থাকেন, দৃষ্টি দেন। আর যখন নাকি আমরা নামাজের ভিতরে আমাদের চেহারা দিক সেদিক ঘুরে ফেলি অথবা চোখের দৃষ্টি দিক সেদিক ঘুরে ফেলি, তখন আল্লাহ পাক তার দৃষ্টি তার থেকে সরাই নেন। তাহলে আমরা কি করব? নামাজে যতক্ষণ নামাজের ভিতরে থাকবো ততক্ষণ আমাদের চোখের দৃষ্টি যেন অন্য কোনো দিকে না যায়, সেই খেয়াল রেখে আমাদের প্রত্যেককে নামাজ আদায় করতে হবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সবল মুমিনদার ঈমানদার ওই ব্যক্তি যে তার নামাজের ভিতরে একাগ্রতার সহিত নামাজকে আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এবং সে কি করে? অনর্থক বেহুদা অনর্থক কাজ থেকে, অনর্থক কথাবার্তা থেকে, অশ্লীল কাজ থেকে, অশ্লীল কথা থেকে দূরে থাকে, নিজেকে বাঁচাইয়া রাখে। অশ্লীল কোনো কাজের মধ্যে, অশ্লীল কোনো কথাবার্তার মধ্যে সে নিজেকে লিপ্ত করে না। এই যে মহিলারা যারা আছে এবং ছাত্রীরা যারা আছে আমাকে কথা বলবো না। এই জুনাকে একটু বাড়াই দাও, জুনাকে একটু বাড়াই দাও। আমরা কথা বলবো না, কথা বললে তো আপনাকে আলোচনা শুনতে পারবেন না, বুঝবেন না। শোনেন, বর্তমানে মহিলারা, আমাদের মা বোনেরা যারা আছে, দেখা যায় এটা আল্লাহ পাক যে আয়াতের মধ্যে বলেছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে বেহুদা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, তাহলে যে সফল কাম ঈমানদার। এখন আমরা মা বোনেরা একটু চিন্তা করা দরকার যে আমরা আসলে কি সফল কাম ঈমানদার হতে পারলাম কিনা। আমরা নিজেকে অনর্থক বেহুদা কথাবার্তার কাছ থেকে বিরত রাখলাম কিনা। আমাদের মা বোনেরা দেখা যায় যদি 2-3 জন মহিলা একসাথে হইতে পারে, দুনিয়ার যত গল্প গুজব আছে, মানুষের গীবত শিকায়াত আছে, অমুক এটা করছে, অমুক এটা করছে, যত দোষ আছে দুনিয়ার যত দোষ আছে সমস্ত অমুকের পুত্রের বউ এটা করছে, অমুকের মারিয়া এটা করছে, অমুকের ছেলে এটা করছে, যত ধরনের গীবত শিকায়াত আছে, এই সবগুলো 2-3 জন মহিলা একসাথে হইলে এগুলো আলোচনা করে। গীবতের গুনাহটা সবচেয়ে বেশি হয় মহিলাদের দ্বারা। আমাদের মা বোনেরা আমরা প্রত্যেকেই আমরা এটার থেকে বেঁচে থাকবো। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলেন যারা কি করবে? অশ্লীল বেহুদা অনর্থক কথাবার্তা থেকে, কাজ থেকে নিজেকে বিরত রাখবে, ওই ব্যক্তি সফল কাম কামিয়াব হবে। অন্যথায় সফল কাম হওয়া যাবে না। সফলতা লাভ করা এত সহজ নয়। নিজেকে মানুষের বিবাদ করা, একজনের দোষ আর একজনের কাছে বলা, বলিয়া বেড়ানো, এইজনের দোষ ওইজনের কাছে এভাবে বলতে থাকা, এটা সবচেয়ে মারাত্মক বড় গুনার কাজ। হাদিসের মধ্যে আছে আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, যে গীবত এত নিকৃষ্ট যে জেনার চাইতো, ব্যভিচার খারাপ কাজের চাইতো জেনা মারাত্মক, জেনার গুনাহ বেশি। গীবতের গুনাহ জেনার চাইতো বেশি। বেশি হওয়ার কারণ হলো যখন কোনো মানুষ খারাপ কাজে লিপ্ত হয়, কোনো ছেলে বা মেয়ে যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়, যদি কোনো খারাপ কাজ করে, তাহলে সে খারাপ কাজ থেকে যদিও গুনাহ শয়তানের দোকায় করে গুনাহ করে ফেলে, কিন্তু পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে, গুনার জন্য আল্লাহর কাছে কি করে? তওবা করে। আর গীবত এমন একটা জিনিস, একজনের দোষটা আর একজনের কাছে বললে যে গীবত হয় সে এটাও জানে না। গীবত কি জিনিস?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো একজন মুসলমান ভাইয়ের দোষ আর একজন মুসলমান ভাইয়ের কাছে বলা, একজন মুসলমানের দোষ আর একজন মুসলমানের কাছে বলা। এক সাহাবী বসতে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি তার ভিতরে দোষটা থাকে, যদি তার ভিতরে ওই দোষটা থাকে তাহলে বলা যাবে কিনা? রাসূল বললেন, যদি তার ভিতরে ওই দোষটা থাকে তাহলে তো গীবত হবে, আর যদি দোষ না থাকে তাহলে অপবাদ হবে। এটা মারাত্মক। রমজান মাসে একবার দুইজন মহিলা গীবত করেছিল। দুপুর বেলা তাদের দুইজন মহিলার এমন পেট ব্যথা শুরু হয়েছে, পেট ব্যথা সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুজন রোজা হয়েছি, কিন্তু পেটের খিদায় আমরা আর সহ্য করতে পারতেছি না, আমাদের পেট ব্যথা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুজন খিলাল করো। কি করতে বলছে? খিলাল। তোমরা দুজন মহিলা দুজনে খিলাল করো। তখন তারা দুজনে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আজকে সেহরির সময় কোনো গোশত খাই নাই, কোনো মাংস খাই না, এটা এখন কি করতে হবে? তা খিলাল করতে হবে। রাসূল বলেন, তোমরা খেয়েছো? রাসূল বলেন, কি তোমরা খাইছো? ওই মহিলারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, না না না, আজকে আমরা সেহরির সময় কোনো মাংস খাই নাই। আর রাসূল বলেন, তোমরা খাইছো? এবার রাসূল বললেন, তোমরা কি উমরের গীবত করো নাই? তোমরা যে তোমাকে গীবত করেছ, এই জন্য তোমাদের মুখের মধ্যে, তাদের জিহ্বার মধ্যে গোশতের টুকরা কি আছে। তোমরা খিলাল করো। তারা দুইজনে খিলাল করলো। খিলাল করার সঙ্গে সঙ্গে মুখ থেকে তাজা রক্ত মাখা মাংসের টুকরা বের হয়ে আসলো। কেন হলো এটা? আসলে তারা সেহরির সময় কোনো মাংস খাই নাই, খাইছে? খাই নাই। এটা হলো গীবতের ফল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, আইয়ুহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে কে কে পছন্দ করে যে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? মাংস খাওয়াটাকে, ওই নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়াটাকে পছন্দ করো নি। ফাকারি তুমি অবশ্যই তোমরা এটা পছন্দ করো, এটাকে পছন্দ করো না। মৃত ভাইয়ের মরা ভাইয়ের মাংস খাওয়া যেমন নাকি কেউ পছন্দ করে না, ঠিক গীবত করাটাও ঠিক তেমন। গীবত জিনিসটাও এত অপছন্দনীয়, এত খারাপ জিনিস। আর এই গীবত জিনিসটা আমাদের মা বোনদের দ্বারা বেশি হয়। আল্লাহ বলেন, তোমরা বেহুদা অনর্থক কাজ থেকে, কথাবার্তা থেকে বিরত রাখো। নিজেকে বিরত রাখতে হবে। কার গীবত শিকায়ত এগুলো করবো না। কার দোষ দেখলে অন্যের কাছে বলবো না। যদি কারোর দোষ দেখেন তাহলে তার দোষটা তার কাছে বলবেন, অন্যের কাছে না। যার দোষটা দেখবেন তাকে সংশোধন করানোর নিয়তে তাকে বলে দিবেন, তাকে ধরাইয়া দিবেন। অন্যের কাছে বলে বেড়াবেন না। যদি আপনি অন্যের কাছে বলেন তাহলে যার কাছে বলবেন সে যখন সামনে পড়বে জিজ্ঞাসা করলে স্মরণ পেয়ে যাবে, লজ্জিত হবে। এই জন্য আর সে যদি তার কাছে আগের থেকে যদি জানায় যে লোকটা ভালো, তাহলে এরপর থেকে লোকটা তার কাছে খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা কি করবো না? একজনের দোষ আরেকজনের কাছে বলে বেড়াবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ করেছিলেন, মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমানের উপরে ওঠানোর পরে দিয়ে আল্লাহ তাআলা রাসূলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ কুরসি কলম সব কিছু দেখাইলেন। জাহান্নামের দিকে যখন তাকাইলেন তখন দেখলেন অধিকাংশই জাহান্নামী হলো মহিলারা। তো অধিকাংশ কি নারীদেরকে জাহান্নামে দেখছেন। যে দেখেন
মহিলারা কিছু কারণে জাহান্নামে যাবে। যেমন নাকি মহিলারা বেশিরভাগ কথায় কথায় অন্যকে অভিশাপ দেয়, তুই ধ্বংস হ, তোর আল্লাহর গজব পড়ুক, এই কথাবার্তাগুলো মহিলারা বেশি বলে। দেখেন কথায় কথায় এই কথাগুলো আপনারা বলবেন না, কাউকে অভিশাপ দিবেন না, আল্লাহর গজব পড়ুক, এই কথা কখনো বলবেন না। যদি কেউ অনেকে ছেলের ক্ষেত্রে, নিজের ছেলে মেয়ের ক্ষেত্রে বলে বলে জিদ করে রাগ করে, দেখেন আল্লাহ পাক কোন সময় কোন কথা কবুল করে না আপনি বলতে পারবেন না। যদি আপনি বলে ফেলেন রাগের মাথায়, অথবা আপনি যদি বলে ফেলেন আর আল্লাহ যদি কবুল করে নেয়, তাহলে আপনার ছেলে ঠিকই একদিন দেখবেন আপনার ছেলে আপনার সামনে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ছোট্ট একটা ঘটনা, আপনাদের ওই বুড়িচং থানা ওই এলাকায়, চণ্ডীপুর গ্রাম এলাকার মধ্যে ছেলে মায়ের সঙ্গে একটু কথা কাটাকাটি ঝগড়া করছে। তো ঝগড়ার এক পর্যায়ে মা বলল, ছেলে থাকতো বিদেশে থাকতো, বললো তুমি যখন বিদেশে যাইবা, বিদেশে যাবার পরে তোমার মুখ যেন আমি আর না দেখি, এতটুকুই বলছে মা। ছেলে বিদেশে যাওয়ার এক সপ্তাহ পরে ছেলে এমন ভাবে গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে, ছেলের লাশটাও খুঁজে পাই নাই, লাশটাও খুঁজে পাই নাই। তাহলে বলেন মা কি বলছিল, তোমার মুখ যেন আমি আর না দেখি, সাথে সাথে কবুল হয়ে গেছে। বিদেশে যাওয়ার এক সপ্তাহ পরে কি হয়ে গেছে, গাড়ির অ্যাক্সিডেন্টে এমন ভাবে মারা গেছে, গাড়ির চাকা এমন ভাবে পিষে গেছে, লাশটা খুঁজে পাই নাই। তাহলে একটু ভাবেন, আপনি যে কেউ কাউকে অভিশাপ দিবেন না, আল্লাহর গজব করুক, লানত করুক, এই করুক, এই করুক, এই কথাগুলো সহজে কখনো এগুলো বলবেন না। নিজের ছেলে মেয়ের ক্ষেত্রেও না এবং অন্যর ক্ষেত্রেও বলবেন না, এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আপনি অনর্থক কথাবার্তা, বেহুদা কাজ, অশ্লীল কথাবার্তা, যে কথাবার্তা বললে গুনাহ হয়, যে কথা কাজগুলো করলে গুনাহ হয়, এগুলো থেকে নিজেকে বিরত রাখবো। মা বোনেরা কখনোই কোনো কারো গীবত করবো না, গীবত, শিকায়েত, তারপরে চুগলখুরি করা, একজনের দোষ আর একজনের কাছে আইসা বলা, আবার যার দোষ বললেন তার কাছে যাইয়া আবার আপনার দোষ সে বলতেছে। আপনি কি করলেন, আপনি আপনার কাছে আসিয়া একজন মহিলা কি করলো, আরেকজনের দোষ বলছে, বলার পরে দিয়া আপনার দোষ ওই মহিলার কাছে আবার এই মহিলা বলছে।